হ্যালো গাইস ফ্রম সিলেট। আমরা এখন আছি শাপলার বিলে। স্মৃতি অনেক শুট করলো, অনেক অনেক ভালো লাগছে ওর এখানে, রাইট? তো যাওয়ার পথে ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি, এক্সপেরিয়েন্সটা শেয়ার করি। তো ফার্স্টে হলো আমার পিছে অনেক লেগেছে, আমি পড়ে গেছি শুটের লাস্টে। স্মৃতিরে আমি অলওয়েজ মানে বলি যে রোদের ভিতরে আমার হাতে ছাতা আছে, সো আমি বলতেছিলাম আমার পাশে আসো, এখানে বসো, বাট না, তার পিছনেই বসা লাগবে। ঠিক আছে, তখন আমি পড়ে গেছিলাম, ব্যথা পাইছি। সরি, আই মিন নট সরি, মানে না, সরি বাট নট সরি। তো আমরা শুট শেষ করে চলে যাচ্ছি। আসলে এখানে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল, খুব সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ভিডিও নিতে পেরেছি, পিকচার নিতে পেরেছি। আর এখন খুব বাজে আসতেছে, কারণ শুট এইদিকে, আমরা এদিক থেকে কথা বলতেছি, তাই অন্ধকার আসতেছে, এটা খুবই স্বাভাবিক, কিছু করার নাই। তো আমরা আজকে এই শুটটা আসলে খুবই মজাদার ছিল। আপনি এক কাজ করেন, আপনি এই পাশে আসেন, আমরা এই পাশে যাই, তাহলে শুটগুলো সুন্দর আসবে। মাইকের উপর হাতে। আর আপনি বিলটা একটু ঘুরে দেখান, পুরো আসো, পুরো বিলটা একটু ঘুরে দেখো। বসো, তোমরা বসো, সবাই বসো। কেমন লেগেছে তোমাদের, বলো আজকে এই শুটটা কেমন লাগলো? একটু কষ্ট হয়েছে না, সিলেট আসার পরে সব থেকে বেস্ট ছিল না এটা? বসো, এখানে বসো, এটাই সব থেকে সুন্দর জায়গা। তো এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের। বলতে গেলে আমরা লাইফে ফার্স্ট টাইম এত সুন্দর একটা শাপলা বিল পেলাম সবাই মিলে। এবারই আমাদের প্রথম। আর শরীফ ভাইরে সবাই স্পেশালি থ্যাংক ইউ দিয়ে দেন। শরীফে থ্যাংক ইউ ফর এভরিথিং। সিঙ্গেল মেয়েরা চুমা দিয়ে দিও। আর সিঙ্গেল মেয়েরা ইনবক্স করবে শরীফ ভাইকে। আমার তো শুট ভালোই আসবে না, তাহলে লাভ কি হলো? এই যে দেখা খুব সুন্দর, এইটুকু আর ছাতা ইউজ করার দরকার নাই। আর সুন্দর আসতেছে না তো, হ্যাঁ, ছাতাই দাও, রোদ লাগি লাভ নাই। ওকে। তো এই হচ্ছিল আমাদের আজকে শাপলা বিলের শুট। এখান থেকে আমরা যাব লালাখালে, যাব কিনা জানি না, তবে আমরা যাব হলো জাফলং শুট করব। হ্যাঁ, আমি আই ডোন্ট নো, লালাখাল আমার কাছে অতটা অ্যামিউজিং লাগে না। আমি দেখলাম বাইরে থেকে, অতটা ভালো লাগতেছিল না। জাস্ট ক্যানেল দিয়ে হচ্ছে বোট নিয়ে ঘুরবে। এন্ড ওই যে জাস্ট পানিটা হলো নীল। ইয়েস, নীল পানি। আমাদের দেশে অ্যাকচুয়ালি নীল পানির অভাব নাই, যেদিকে তাকাই সেদিকে নীল পানি। আর এই জায়গাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশে পাহাড়, ইন্ডিয়ার বর্ডার, আর এই পাশে ছিল বাংলাদেশের মধ্যে আমাদের এই শাপলা বিলটা পড়েছে। খুবই মজাদার। এবং ওই জায়গায় যাওয়ার পরে একটা অনেক পুরাতন একটা ইতিহাস জানতে পারলাম, যে একটা রাজা, এখানে রাজার নামটা জানতে পারলে ভালো হবে, আমি সার্চ করে দেখবো পরে। তো রাজা এখানে রেস্ট করতে আসতো আর কি, কিন্তু দুঃখের বিষয় তাকে এখানেই ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। তো এরকম অনেক সুন্দর সুন্দর ইতিহাস জানতে পারলাম এখানে আসার পরে, ভালো লাগলো। সিলেটে মুদি যদি এই ভিডিওটা দেখে, মুদি হয়তো বা দেখবেন আমাদের ভিডিও, বাট স্টিল এত সুন্দর সুন্দর জায়গাগুলো ইন্ডিয়ার কাছে চলে গেছে, মানে বড় বড় মাউন্টেনগুলো মুদি নিয়েছে। এই ইন্ডিয়া তো আর উনি হওয়ার পরে বা উনি বাট ইন্ডিয়ান সরকার, হ্যাঁ, বাই দ্য ওয়ে, যাই হোক, সেটা ওইটা ব্যাপার না। নিজের যা আছে ততটুকু দিয়ে আমরা অনেক বেশি হ্যাপি, অনেক বেশি সন্তুষ্ট। এইটাও তো ইন্ডিয়ার মধ্যে যেতে পারতো, বাট এটা দেখো আমাদের দেশের মধ্যে পড়েছে, কত সুন্দর, যেখানে আমরা নিজের স্বাধীন মতো শুট করতে পারতেছি, কোনো রকম পাসপোর্ট ছাড়া, কোনো এই ছাড়া। সিলেটের মধ্যে যদি আপনারা কেউ আসেন, তাহলে এই জায়গাটা তো অবশ্যই আসবেন, ভিজিট করবেন, শুট করবেন। আমি বলি ভালো লাগবে। স্পেশালি আপনারা যদি কাপল শুট করতে চান। এক্স্যাক্টলি। আসলে শুধু যে ছাতাটা সরাতে হবে ভাইয়া, আপনিও সরান। শুধু যে আসলে আমরা মানে শাড়ি শুটের জন্য বা নর্মালি আমাদের শুটের জন্য তা না, আপনারা এখানে সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন। মানে জায়গাটা আসলে খুবই সুন্দর, এত সুন্দর প্রকৃতি না দেখলে তো মিস করবেন, তাই না? হ্যাঁ, আল্লাহর সৃষ্টি অলওয়েজ বেস্ট। আসলে আমি কথা ঠিকঠাক তবে এবারে আপু আমরা ভিডিও যেমন তেমন আমরা এনজয় করছি, অনেক বেশি এনজয় করেছি। এটা টু বি অনেস্ট, আমরা এত বেশি আনন্দ করেছি। আমরা ঘুরতেছি না মানে, আমরা দিনে যেখানে 4-5টা স্পট ঘোরার দরকার, সেই জায়গায় আমরা আনন্দের ঠেলাতে আমরা 2টা স্পট ঘুরতেছি অনলি। মানে একটা স্পট থেকে আরেকটা স্পটে যেতে যেতে আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? একটা আস্তে ধীরে নামি, আমি অলরেডি পড়ে গেছি, ব্যথা পাইছি, আমার পিঠের অবস্থা খারাপ, আমি জানি, পরে বুঝতে পারবো। সো উঠি আর কথা বলি এই জায়গা।